ছোটবেলা থেকেই আমি একটু একা থাকতে ভালোবাসতাম, সবার মতো সহজে মিশতে পারতাম না। তবে একদিন ফেসবুকে পরিচয় হয়েছিল একটা মেয়ের সাথে, একটা বন্ধুত্ব, যে ধীরে ধীরে আমার জীবনের অন্যতম ভরসার জায়গা হয়ে দাঁড়ায়। ও ছিল ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, আমি তখন নরসিংদীতে থাকি। দূরত্ব থাকলেও সম্পর্কটা খুব কাছের হয়েছিল। আমি ওর বাসায় যেতাম, ও আমাদের বাসায় আসতো। ও আমার পরিবারকে চিনতো, আমি ওদের পরিবারকে চিনতাম। দুজন মোটামুটি দুই পরিবারের সদস্য হয়ে উঠেছিলাম। আমার একটা ছেলের সাথে প্রেম ছিল, ছেলেটা সৌদি আরবে থাকতো। ঝগড়া হলে এই বান্ধবীই কিন্তু মিটিয়ে দিত। একটা সময় সেই ছেলেটা দেশে আসে, বলে আমাকে বিয়ে করবে। ঠিক তখনই আমার জীবনে আসে 4 সেপ্টেম্বর 2024, কালো একটা দিন। আমি বান্ধবীর বাসায় যাই, আগেও গেছি, তখন ওর বড় ভাই বিদেশে ছিল, এবার দেশে ফিরেছে। প্রথম দিন থেকেই সে আমাকে একটু বেশি গুরুত্ব দিচ্ছিল। ওর রুমে গল্প করার জন্য বলতো, আমিও যেতাম না, কিন্তু তারপরেও কেন জানি না জোর করেই আমাকে এক প্রকার নিয়ে যেত এবং বাধ্য হয়েই যেতাম। এভাবেই 3 দিন পার হলো। 3 দিন পর একদিন রাতে চার্জার খুঁজে না পেয়ে ওকে মেসেজ দিই, ওর রুমে আছে কিনা জানতে চাই। সে বলে আছে, এসে নিয়ে যাও। রাত 1টা বাজে, একটু ভয় পাচ্ছিলাম, কিন্তু মনে হচ্ছিল এই ভাইটাকে তো আগেও চিনি, কোনো খারাপ কিছু তো তার ভিতরে দেখিনি এতদিন, নিশ্চয়ই সেরকম কিছু হবে না। মনে সাহস নিয়েই যাই এবং রুমে ঢোকার সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দেয়, মুখ চেপে ধরে বিছানায় ফেলে দেয়, লাইট অফ করে দেয়। আমি চিৎকার করতে থাকি, বুক ফাটা আর্তনাদ করতে থাকি, কিন্তু আমাকে ভয় দেখায়, বলে চিৎকার করলেই মেরে ফেলবো। আর ইতিমধ্যেই যা হবার তা হয়েই গেছিল। আমার চোখ দিয়ে পানি পড়ছিল, আমি শুধু ভাবছিলাম আমার ভালোবাসার মানুষ, যার সঙ্গে কিছুদিন পর বিয়ে, সে জানলে কি হবে। এক পর্যায়ে সে ভয় দেখায়, বলে কাউকে বলবি না, নয়তো তোকে মেরে দেব। আমি যেন নিজের শরীর থেকে বিচ্ছিন্ন এক আত্মা, আমার দেহটা তখন আমি না, সে আমাকে। আমি আর বলতে পারছি না। তারপর সকালে সে একটা ওষুধ এনে দেয়, আমার বান্ধবী দেখে ফেলে। আমি কাঁদতে কাঁদতে মনের সব দুঃখ ওর কাছে বলি এবং তাকে বিশ্বাস করার চেষ্টা করি যে তার ভাই আমার সাথে কত জঘন্য একটা কাজ করেছে। সে বিশ্বাসই করে না এবং সে বলতে থাকে আমার ভাই এমন করতেই পারে না, তুই মিথ্যা বলছিস। আরো ভয়ঙ্কর কথা, সে ওই মুহূর্তে সব কথা আমার প্রেমিকাকে বলে দেয়। যে ছেলে আমাকে বিয়ে করতে চেয়েছিল সে আমাকে দেখা করার জন্য ডেকে নেয়, আগের মতো ব্যবহার করে, বলে চলো ঘুরতে যাই, এক রেস্টুরেন্টে নিয়ে যায় যেখানে কেবিন ছিল সিক্রেট। আমি না করি, কিন্তু সে জোর করে, এমন কি বলে আমরা তো 10 দিনের মধ্যেই বিয়ে করব, ভয় কিসের। 3 দিনের মধ্যে আমি দুবার ভেঙে পড়ি, আবারও সেই ভয়ঙ্কর দুর্ধর্ষ দিন। আমি দ্বিতীয়বার সেই দিনটার সম্মুখীন হই, ভাবতেও পারিনি ভালোবাসার মানুষটা এভাবে ধোঁকা দেবে। যার উপর আমার অগাধ বিশ্বাস ছিল, সেই বান্ধবী, সেই প্রেমিক, সবাই একে একে আমাকে ফেলে দিল। শেষমেশ ও আমাকে ব্লক করে দেয় সবখান থেকে। আমার বান্ধবীও আমাকে ব্লক করে দেয়। কোনো অপরাধ করিনি, আমি কোনো দোষ করি নাই, কিন্তু দোষী হয়ে গেলাম। আমার সম্মান, আমার ভালোবাসা, আমার আত্মবিশ্বাস সব কিছু কেড়ে নিল ওরা। আমি শুধু ভাবি একাই তো ভালো ছিলাম, বন্ধুত্ব না করলেও পারতাম, ভালোবাসা না করলেও আমি বাঁচতাম। সেই বান্ধবী যে ইচ্ছা করেই আমাকে ওর ভাইয়ের হাতে সঁপে দিল, চাইলে কিন্তু একটা কিছু করতে পারতো, কিন্তু করলো না। আমার জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায় রচনা করলো ও নিজ হাতে। আজ আমি বেঁচে আছি, কিন্তু প্রতিটা নিঃশ্বাসে মনে হয় আমি আসলে মরে গেছি অনেক আগেই। সবকিছু হারিয়ে এখন শুধু একটা প্রশ্নই ঘুরে ফিরে আসে, যে দোষ করলো সে ঠিক আছে, কিন্তু কেন আমিই দোষী হলাম। আসলে আমাদের সমাজে এরকম নির্মম হাজারো গল্প অহরহ পাওয়া যাবে, হয়তো আমরা সেগুলো দেখার চেষ্টা করি না বলে পাই না। তো এটা হচ্ছে একটা আপুর কষ্টের গল্প ছিল, যেটা আমি কালেক্ট করছি। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।